করতে আসছেন। আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। আজকে এই সভার সভাপতিত্ব করবেন অ্যাডভোকেট রঞ্জন ঘোষ এবং প্রধান অতিথি হিসাবে থাকবেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী। উপস্থিত বহর মণিপুরী পাড়ার সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমাদের 33 নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ সিলেট মহানগর বিএনপির ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সভায় আসার জন্য। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এখানে উপস্থিত আছেন 33, 34, 35 এবং 33 নং ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ। আমাদের সামনে এখন বক্তব্য নিয়ে আসবেন বহর মণিপুরী পাড়ার এখানে মন্দিরের সভাপতি, মন্দির কমিটির সভাপতি ইবঙ্গ মশা সিংহ। এখন আমাদের সামনে উনি দুইটি কথা বলবেন। উপস্থিত সবাইকে আমার বহর মণিপুরী আবাসিক এলাকার রামকৃষ্ণ মন্দিরে সবাইকে আমার পরিদর্শনে এসেছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী। ইতিমধ্যে তিনি সিলেটের বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন। সিলেটের প্রত্যেকটি থানা তিনি ইতিমধ্যে পরিদর্শন করছেন। ব্যবসায়ীদের পাশে থাকবেন এমনটাই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে তিনি বহর মণিপুরী আবাসিক এলাকার যে বহর মণিপুরী পাড়ার যে রামকৃষ্ণ মন্দির, সেই মন্দিরে রাধাকৃষ্ণ মন্দিরে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বা মন্দির পরিদর্শন করবেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ আহমদ চৌধুরী এবং রয়েছেন এখানে 33 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এখানে রয়েছেন, 32 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক রয়েছেন এবং 35 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন। আজকে পরিচালনা করছেন 34 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক জনাব মুনিম আহমদ এখানে পরিচালনা করছেন। আমরা সরাসরি বক্তব্য নিয়ে যাচ্ছি। এখানে আমাদের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত। আমাদের এখানে হিন্দু সম্প্রদায়, হিন্দু মণিপুরী সম্প্রদায় যারা আছেন তাদের সুবিধা অসুবিধা দেখার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আর কি বলবো, আমরা সবাই ভালো আছি, আমাদের কোনো অসুবিধা নেই এই পর্যন্ত। আর এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। দাদা, আপনার সাথে আমি একটি কথা বলতে চাই। আমরা ইতিমধ্যে দেখেছি বিভিন্ন মিডিয়ায় বা অপপ্রচার চালানো হচ্ছে, এই সিলেটে বাংলাদেশে মন্দিরগুলোতে হামলা চালানো হচ্ছে। আপনাদের এলাকায় এরকম কোনো কাজ হয়েছে? আমাদের এখানে এরকম কিছু না, আমাদের খুব সুখে শান্তিতে আছি। ধন্যবাদ আপনাকে। এখন আমাদের সামনে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক জনাব এমদাদ। এখন আমাদের সামনে স্বাগতিক বক্তব্য নিয়ে আসবেন সভার সভাপতি, বাংলাদেশ পূজা কমিটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ এখানে স্বাগতিক বক্তব্য নিয়ে আসবেন। একজন দিলাও তোমার দেশের এই ক্রান্তি লগ্নে সিলেট জেলা সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী আজকে অত্র এলাকা সিলেট বহর মণিপুরী পাড়া রাধাকৃষ্ণ মন্দিরে পরিদর্শন করতে আসছেন। তাই আমি অত্র এলাকার সকল সনাতনী সমাজের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিএনপির সকল নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশের এই ক্রান্তি লগ্নে অত্র এলাকায় তিনি এসেছেন। আপনারা সকলেই জানেন বিগত সরকারের পদত্যাগের পর দেশে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে। যেদিন পদত্যাগ করেছেন বিগত সরকারের পদত্যাগ এবং পরবর্তীতে বিগত 5 তারিখে রাত্রে থেকে শুরু করে, যেহেতু কোনো থানার প্রশাসন ছিল না,
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা ছিল, সেই কারণে অনেক ঘটনা ইতিমধ্যে ঘটেছে। বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন মঠ মন্দির আক্রান্ত হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ আমরা দেখেছি ওই দিন রাত্রে, আমি নিজেও ফেসবুকে ছিলাম, আমি দেখেছি মহানগর শাখার নেতৃবৃন্দ তারা মাইক যুগে প্রচারণা করেছেন এবং যাতে কোনো এলাকায় আমাদের সিলেট মহানগর এবং জেলার মধ্যে যাতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে, সেই কারণে তারা নেতৃবৃন্দ রাত্রে 2টা-3টা পর্যন্ত আমি দেখেছি মহানগর শাখার নেতৃবৃন্দ তারা মাইক যুগে প্রচার করেছেন এবং সকলকে সতর্কতা দিয়েছেন। তাই আমি মনে করি এই ক্রান্তিকালে মহানগরের নেতৃবৃন্দ যেভাবে সিলেট মহানগরকে আগলে রেখেছেন এবং বিভিন্ন জেলা থেকে সিলেট জেলায় কোনো অনাকাঙ্ক্ষিত অন্যান্য জেলার তুলনায় নেই বললেই চলে, তারপরেও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তারপরেও বিএনপি নেতৃবৃন্দ জেলা শাখায় এবং মহানগর শাখায় মাইক যুগে যেভাবে শক্ত হাতে হাল ধরেছেন, যাতে সিলেট মহানগর শাখার অনেক মঠ মন্দির রক্ষা পেয়েছে। এবং আমাদের অত্র এলাকায় আমি বাসিন্দা হিসেবে বলতে চাই, আমাদের এলাকা অত্যন্ত শান্তিপূর্ণ, আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে। আমাদের অত্র এলাকায় কোনো ধর্মীয় সংখ্যালঘুদের বাড়ি ঘরে অথবা মন্দিরে কোনো হামলা হয়েছে বলে আমার জানা নেই। তবে সিলেট জেলার বিশেষ করে গোয়েনঘাট এবং জৈন্তাপুর এবং জকিগঞ্জ উপজেলায়, বিশেষ করে 3টি উপজেলায় কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা সেটা নেতৃবৃন্দকে আমরা অবগত করেছি এবং আমরা প্রশাসনকে আমরা সেটা জানিয়েছি। তারা প্রশাসনে সেটা বের করবে, কারা এই দুর্বৃত্তরা কিভাবে এই ঘটনা ঘটেছে সেটা অন্য বিষয়। তবে আমি আমার অত্র এলাকার একজন বাসিন্দা হিসেবে বলতে চাই, আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অত্র এলাকায় পূর্বপুরুষের কাল থেকে আমরা বসবাস করেছি। তারপরেও একটি ঘটনা ঘটেছিল, কিন্তু আমি দেখেছি অত্র এলাকার বিশেষ করে শাহপুরান এলাকায় ঘটনার দিন রাত্রে অর্থাৎ 5 তারিখ আমাদের বিশেষ করে আমার পাকি ভাই এবং আমার শাহিনুর রহমান শাহিন, মুনিম, আমাদের তাজ সহ আরো কিছু নেতৃবৃন্দ তারা অত্যন্ত সরাসরি পদক্ষেপ নিয়েছেন। আমাদের অত্র ওয়ার্ডের কাউন্সিলর সরাসরি পদক্ষেপ নিয়েছেন। তাদের পদক্ষেপের কারণে আমরা অত্র এলাকায় অত্যন্ত শান্তিপূর্ণভাবে আমাদের বিগত দিনগুলি চলে গেছে। ক্রান্তিকাল আমরা অতিক্রম করেছি। তারপরে আমি মনে করি আমরা ক্রান্তিকালের মধ্যে আছি। দেশে একটা অস্থিরতা বিরাজ করছে, এখনো থানার মধ্যে কোনো প্রশাসন নেই। তারপরে বিভিন্নভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ তারা চেষ্টা করে যাচ্ছেন যাতে দেশে একটা স্থিতিশীল অবস্থা বিরাজমান থাকে এবং যাতে কোনোভাবেই যেন পরিস্থিতি বিনষ্ট না হয়, আন্তর্জাতিকভাবে যেন আমরা এই দেশে আমরা স্বীকৃতি হিসাবে এবং অত্র দেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যেন মিলেমিশে থাকতে পারি, সেইভাবে তারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। আমরা মনে করি এই দেশের ক্রান্তিকালে বিশেষ করে বিএনপি সহ আর অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং চলমান রয়েছে, সেটা আর অব্যাহত রাখবেন। এবং সিলেট মহানগর এবং জেলা শাখার নেতৃবৃন্দকে আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে আজকে যিনি এখানে এসেছেন তাকেও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি। আর বর্তমান প্রেক্ষাপটে আমরা আগামীতেও আমরা সকলেই যেন সম অধিকার সমমর্যাদা নিয়ে আমরা বসবাস করতে পারি। আরেকটি কথা সকলকে বলে রাখতে চাই, আমরা যারা আছি, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নয়, আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে চাই আমরা যেন এই দেশে সম অধিকার সমমর্যাদা নিয়ে বসবাস করতে চাই। আমরা কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নেই এবং কোন রাজনৈতিক দল আমাদের বন্ধুও না, কোন রাজনৈতিক দল আমাদের শত্রুও না। আমরা বিগত দিনে এটা প্রমাণ করেছি, আমরা মেয়র নির্বাচনে আমরা সেটা প্রমাণ করেছি, যোগ্য প্রার্থী হলে আমরা যেন ভোট দিতে পারি, ভোট দিয়েছি, ভোট দিয়ে দেখিয়ে দিয়েছি। আমরা বিগত উপজেলা চেয়ারম্যান আমাদের অত্র এলাকার মাজুল ইসলাম ডালিম, আমরা তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন, সেবার আমরা ভোট দিয়েছি। অর্থাৎ যোগ্য প্রার্থীকে আমরা সবসময় আমরা নির্বাচন করতে পারি। বিএনপি নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, আপনারা যে কোনো নির্বাচন আসলে আমাদেরকে আপনারা ভুল বুঝবেন না, আপনারা আপনাদের ভালোবাসা, সহমর্মিতা এবং যোগ্যতা দিয়ে প্রমাণ করতে পারলে আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো, এতে কোনো অসুবিধা নেই। আমরা কোনো রাজনীতির সাথে আমরা সরাসরি যুক্ত না, আমরা সব সময় আমরা সম অধিকার সমমর্যাদার লড়াই করে যাচ্ছি। আগামীতেও আমাদের কিছু দাবি দাওয়া আছে, সেই দাবি দাওয়া সরকারের আছে এবং আজকে বিকালে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা জীবন পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক চলছে। সেই বৈঠকে আমরা আশা করব
আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবেন যাতে এই দেশে ধর্মীয় সংখ্যালঘুরা তাদের জাল মাল নিয়ে এবং নিরাপদে বসবাস করতে পারে। কারণ আমরা বিগত দিনে দেখেছি সরকারের পতন হয়, সরকারের আসে সরকার যায়, ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা হয়। আমরা মনে করি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সরকার আসবে, সরকার যাবে, এটা আমাদের কোনো অসুবিধা নাই। আমাদের মন্দির, মঠ, মন্দির যাতে হামলার শিকার না হয় সেই ব্যাপারে সকলকে আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়ে উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ এবং ধন্যবাদ সকলকে। আমরা যার বক্তব্য শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আপনার আমার নেতা এমদাদ হোসেন চৌধুরী। এমদাদ হোসেন চৌধুরীকে ওনার বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট মহানগরী ৩২ নম্বর ওয়ার্ডের বহর এলাকায় ৩৩ নম্বর ওয়ার্ডের বহর এলাকায় মণিপুরী ভাইদের এই রাধা কৃষ্ণ মন্দিরে আজকের এই মত বিনিময় সভা, এটা কোনো রাজনৈতিক মত বিনিময় সভা না। মূলত আমি আসছি এখানে যে দেশের একটি উদ্বুদ্ধ পরিস্থিতিতে বিভিন্ন মানুষের মধ্যে একটি ভয় ভীতি সংস্কার থাকে, এটাই স্বাভাবিক। এই ভয় ভীতি সংস্কার যাতে না থাকে সেটার জন্য আমি এসেছি আশ্বস্ত করার জন্য। আজকের এই মত বিনিময় সভা এখানে উপস্থিত আছেন সিলেট জেলা পূজা উদযাপন কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, উপস্থিত অত্র এলাকার মণিপুরী সম্প্রদায়ের মধ্যে এবং হিন্দু ভাইদের মধ্যে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার সাথে আগত আমার ৩২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক, ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক, ৩৫ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক এবং মহানগর ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং মহানগর বিএনপির অঙ্গ সংগঠনের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল এবং অত্র এলাকার মুরব্বিয়ান সকলকে মহানগর বিএনপির পক্ষ থেকে এবং আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সালাম, আদাব। আমাদের সিলেট হচ্ছে সম্প্রীতির নগরী। আমরা সমস্ত দেশেই হিন্দু মুসলিম ভাই ভাই, এখানে সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। এটা আপনার আমার দেশ, আপনার জন্ম হয়েছে এ দেশে, আপনি এই দেশের ট্যাক্স ভ্যাট সব কিছু দিচ্ছেন আমাদের মতো। সেহেতু এখানে সংখ্যালঘু শব্দ দয়া করে আপনারা যারা এখানে উপস্থিত আছেন বা যারা আমার বক্তব্য শুনছেন, দয়া করে এই শব্দটি আপনারা পরিহার করুন। কারণ এটা তো সঠিক না। আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন, আপনি বাংলাদেশি, আপনার পরিচয়, সেখানে আপনি সংখ্যালঘু কেন বলবেন? আর যারাই এই উদ্বুদ্ধ পরিস্থিতিতে, বাংলাদেশের হয়তো কোথাও কোথাও হতে পারে, বাট আমাদের সিলেট মহানগরীতে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সংঘাত হয়নি, কোনো মন্দিরেও আক্রমণ হয়নি, কোনো উপাসনালয়ে আক্রমণ হয়নি, কোনো আখড়াতেও হয়নি। এটা ইনশাআল্লাহ হবে না, কারণ বিষয় না। এখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন এই সিলেটে আগমন করেন, তার সাথে কিন্তু শ্রী চৈতন্য আগমন করেছিলেন। সেই উত্তরসূরি হচ্ছেন আপনারা, আমরা হচ্ছি হযরত শাহজালালের উত্তরসূরি। ওনারা তো দুজনই এখানে এসেছিলেন, একই সাথে এখানে বসবাস করেছেন। সেহেতু এখানে আপনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এখানে স্পেসিফিকেশন বা সংখ্যালঘু এই শব্দ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আপনারা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, আমরা শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আপনি আপনার উপাসনা করবেন, আপনি উপরওয়ালা বলছেন, আমরা বলছি আল্লাহ, আমাদের মসজিদ, আমাদের গির্জা উপাসনালয়। তাহলে এখানে এই শব্দের এটা মনে করি এটা অপব্যবহার।
এটা আমি কখনো এটা মানে মনে করি না। সেহেতু আমরা বিশেষ করে আমি এবং আমাদের মহানগর বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, আমাদের চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্যবৃন্দ, জনাব খন্দকার আব্দুল মুকতাদির সাহেব, আরিফুল হক চৌধুরী সাহেব বিভিন্ন জায়গায় যাচ্ছেন, আমাদের মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি যাচ্ছেন, আমিও যাচ্ছি। আমরা একই কথা বলছি যে এই দেশ আমাদের, এ দেশকে আমরা রক্ষা করতে হবে। যে কোনো একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে, সেটা কিভাবে হয়েছে এটা সবাই কিন্তু নলেজেবল পারসন, আপনাদের জ্ঞানের অভাব নেই। কেন হচ্ছে, কেন হয়েছিল সেটা বুঝতে পারতেছেন। কারণ এ দেশকে যদি আমি ভালোবাসি তাহলে এদেশের সকল শ্রেণী পেশার মানুষকে আমি ভালোবাসতে হবে। এখানে কোনো ডিভিশন ধরার কোনো সুযোগ নেই। আমি যখন সরকারে যাব, এই দেশের সকল মানুষ আমি আমার দায়িত্ব পালন করব। এখন আমি যদি সরকারের রাষ্ট্রযন্ত্রকে আমার হিসাবে ব্যক্তিগত ব্যবহার করি তাহলে তো একটা সমস্যা হয়, এবং সেই সমস্যা পুঞ্জীভূত ক্ষোভ যেটা, এটা একদিনে হয়নি, এটি দীর্ঘ 16 বছরে হয়েছে। আমি আর এই দিকে যাব না। আমি শুধু আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আপনাদের পাশে আমরা আছি, আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা আমরা মিলেই কিন্তু সবাই দেশবাসীর পক্ষে থাকি, দেশের কাজ করি। যে দেশটি গড়ার জন্য আমাদের ছাত্র জনতা এক সামান্য কোটা সংস্কারের আন্দোলন থেকে একটি বিশাল আন্দোলনে রূপান্তরিত হয়, আমাদের ছাত্র জনতা প্রায় 1000 কানিকের মতো হবে, তাদের বুকের তাজা রক্ত দিয়েছে। যারা হাসপাতালে চিকিৎসাধীন আছে, আমাদের সিলেটের যে 2-1টা জায়গায় আছে, গিয়েছি, দেখেছি। আমার ওমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে, উসমানী মেডিকেল কলেজে গিয়েছি, নর্থ ইস্টে গিয়েছি, বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে যারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে আজকে আহত অবস্থায় চিকিৎসাধীন। আমরা যদি আজকে তাদের এই রক্ত এবং যারা আহত, যারা নিহত হয়েছে, যদি আমরা আমাদের দেশকে যদি গড়তে না পারি তাহলে কিন্তু আর এই দেশ কখনো ঠিক হবে না। তাই আপনার আমার দায়িত্ব হচ্ছে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আমরা এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব, যাতে অতি দ্রুততম সময়ের মধ্যে দেশের শান্তি শৃঙ্খলা পরিস্থিতি অনুকূলে এনে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন, একটি নিরপেক্ষ নির্বাচন, একটি কেয়ারটেকার নির্বাচন কমিশন, অর্থাৎ ইম্পার্শিয়াল একটা নির্বাচন কমিশন গঠে নির্বাচন দেয়। আমি আজকে এখানে নির্বাচনের দাবি জানানোর জন্য আছিনি, কিন্তু যখন একটা কথা চলে আসে তখন কিন্তু এই কথাটা স্বাভাবিক আসে, যেহেতু এই সরকারটা একটি অন্তর্বর্তীকালীন সরকার। আমি অনুরোধ করব, এখানে যারা আমাদের মণিপুরী ভাইরা আছেন, হিন্দু ভাইরা আছেন, আপনারা বিশ্বাস রাখুন আমাদের উপরে। যেভাবে আমাদের অ্যাডভোকেট রঞ্জন ঘোষ সাহেব বলেছেন যে আমাদের সিলেটে কোথাও কিছু হয়নি মহানগরীতে, অন্য কোনো জায়গায় যদি হয়ে থাকে সেটা আমার নলেজে নেই। তবে আমাদের বিএনপির দলীয় কোনো নেতা কর্মী বাংলাদেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটায়নি। ওই উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে যাই ঘটেছে সিলেট শহরে, আজকে আমি সুফানিঘাটের এই যে ফাঁড়িতে গিয়েছিলাম, ফাঁড়ির যে অবস্থা দেখেছি এবং পুলিশ কর্মকর্তাদের বক্তব্য যেটা শুনেছি, এ ধরনের টুকাই ছেলেরা কোন দলীয় নেতা কর্মী কেহ কিন্তু এই সমস্ত কাজ করেনি। একজন পুলিশের বক্তব্য হচ্ছে সুফানিঘাটের, এরা অপরিচিত এবং এরা টুকাই, এবং এরাই তো করবে, কারণ সে তো রাষ্ট্রের সম্পদ বুঝতে পারতেছে না। এই যে ক্ষতিটা যেটা হয়েছে, এটা রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা আপনার আমার সকলের দায়িত্ব। এই দায়িত্বটুকু সেই টুকাই ছেলে তো আর বুঝবে না। এই জন্য আমরা এখনো দেশের সার্বিক পরিস্থিতি আসেনি, এই জন্য যেহেতু বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় যে থানাগুলো আছে, পুলিশ ইতিমধ্যে যোগদান, কয়েকটি থানায় গতকালকে গিয়েছি, মোটামুটি তারা কার্যক্রম শুরু পেয়েছে। আশা করি হয়তো 7-10 দিনের মধ্যে সকল ফাঁড়িতেও কার্যক্রম শুরু হবে। পুলিশ ছাড়া রাষ্ট্র চলতে পারবে না। তবে আমরা সেই পুলিশ চাই যে পুলিশ প্রজাতন্ত্রের কর্মচারী হবে, যে পুলিশ হবে জনতার পুলিশ, জনতার পুলিশ হবে আমাদের, আমরা হব সেই প্রজাতন্ত্রের কর্মচারীর পুলিশের পাশে আমরা অবশ্যই দাঁড়াবো। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনাদেরকে আবারও এই যে মণিপুরি পাড়ার যে আপনারা মুরব্বী যারা উপস্থিত হয়েছেন,
আমাদের দলের মেসেজটুকু আমার মধ্য দিয়ে আপনাদেরকে জানানো যে আমরা চাই, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছেন যে বিশেষ করে আপনাদের এবং অন্যান্য যারা আছেন তাদেরকে সকলকে শান্ত থাকার জন্য। ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের মা মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া ওই দিন যে বক্তব্য দিয়েছিলেন, উনি একই কথা বলেছেন, দেশের জনগণকে শান্ত থাকার জন্য। আমরা সবাই শান্ত থাকি, ইনশাল্লাহ দেশের শান্তি পরিবেশ ফিরিয়া আসার প্রতি জনজীবন ইতিমধ্যেই কিন্তু নর্মাল অবস্থায় চলে আসতেছে। আশা করি আর অল্প কিছুদিনের মধ্যেই সব কিছুই নর্মাল হবে এবং আমরা আশা রাখি যে আমাদের ছাত্র সমাজ যে আন্দোলন করেছে, একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে, যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে, যেখানে মানুষ নিরাপদে বাসা বাড়িতে ঘুমাইতে পারবে, সেই ধরনের একটা পরিবেশ আমরা বাংলাদেশে চাই। আমি আমার বক্তব্যের শেষার্ধে যে সমস্ত ছাত্র জনতা এই আন্দোলন করতে গিয়ে নিহত হয়েছেন তাদের বিদায়ী রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের অতি দ্রুত সময়ে আল্লাহ পাক যেন সুস্থতা দান করেন এবং অনেক ছাত্ররা যারা পঙ্গুত্ব বরণ করবে আমরা দোয়া করব আল্লাহ পাক যেন তাদেরকে তাদের জীবিকা অর্জনের জন্য আল্লাহর কুদরতি সাহায্য আসে। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ যে অমর হক দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, আগামী দিনের আশা আকাঙ্ক্ষার প্রতীক দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, সিলেট মহানগর বিএনপি জিন্দাবাদ, বহর মৌজার মণিপুর এলাকার মণিপুরী সম্প্রদায়, হিন্দু সম্প্রদায় সকল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের 33 ও 34 নং ওয়ার্ড বিএনপি ছাত্র দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং যুব দলের নেতৃবৃন্দকে। ওনারা আমাদের সাথে সহযোগিতা করেছেন শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য। ওরা যদি আমাদের সাথে সহযোগিতা না করতো তাহলে আমরা এই পরিস্থিতি আনতে পারতাম না। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল এবং যুব দলের নেতৃবৃন্দকে। এখন আমাদের সামনে সভাপতি সমাপ্তি বক্তব্য রাখবেন অ্যাডভোকেট রঞ্জন ঘোষ। সম্মানিত প্রধান অতিথি এবং সকল নেতৃবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ান, আজকে যে মহানগর চৌধুরী অত্র বর মণিপুরে পড়া রাধাকৃষ্ণ মন্দিরে পরিদর্শনের জন্য এসেছেন, তাই ওনাকে আবারও ধন্যবাদ এবং সকল নেতৃবৃন্দকে কৃতজ্ঞতা জানিয়ে আপনারা কষ্ট করে অত্র মন্দিরে এসেছেন, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই পরিদর্শন কার্যক্রম এবং আজকের সভা এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। মণিপুরী এলাকায় এখানে বিএনপির মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এখানে উপস্থিত হয়েছিলেন। আজকের এই অনুষ্ঠানটি পরিচালনা করছেন 33 নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মনিম আহমদ এখানে পরিচালনা করছিলেন এবং প্রধান অতিথি বক্তব্য রাখছেন মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। এই মুহূর্তে লাইভ দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন বা পরবর্তী দেখবেন, সর্বোচ্চ শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।